গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের নতুন রূপরেখায় স্বাক্ষর করল রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে শুক্রবার বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হয় জাতীয় জুলাই সনদ ২০২৫-এ। রাষ্ট্র সংস্কারের উদ্যোগে কমিশনের দীর্ঘ সংলাপে অংশ নেওয়া ৩০টি রাজনৈতিক দল ও জোটের মধ্যে ২৫টি দল ও জোট এই সনদে সই করেছে। তবে মতভিন্নতার কারণে সরে গেছে ৫টি দল: জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, মার্ক্সবাদী ও বাংলাদেশ জাসদ। স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূস, সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এবং বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানরা সরকারের পক্ষে সই করেন। রাজনৈতিক দলের পক্ষ থেকে বিএনপি, জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, জেএসডি, গণফোরাম, এলডিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি, খেলাফত মজলিস সহ ২৫টি রাজনৈতিক দল ও জোট স্বাক্ষর করে। জুলাই জাতীয় সনদ ২০২৫-এ বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে প্রকাশিত জনগণের ইচ্ছাকেই রাষ্ট্র পরিচালনার ভিত্তি হিসেবে ধরা হবে। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলনের ফলস্বরূপ অর্জিত এই সুযোগের মাধ্যমে সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন ব্যবস্থা সহ রাষ্ট্রের সকল খাতে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছে। সনদে আরও বলা হয়, এই দলিলকে সংবিধানের তফসিল হিসেবে সংযুক্ত করা হবে এবং এর বৈধতা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। একই সঙ্গে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, শহীদদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেন, রাজনৈতিক দলগুলো অসম্ভবকে সম্ভব করেছে। এটি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক নতুন অধ্যায়। সনদে সই করা দলগুলো প্রতিশ্রুতি দিয়েছে, জুলাই জাতীয় সনদের সব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিলম্ব না করে পদক্ষেপ নেবে। ঐকমত্য কমিশনের মতে, এই সনদের পূর্ণ বাস্তবায়ন হলে গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতার পথে বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করবে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, বাংলাদেশের খবর।